আজ আমি শুরু করছি ক্লাস 10-এর ফাদার্স হেল্পের যে ইউনিট 2 শুরু হবে, সেটা কিন্তু আজকে আমি তোমাদের শুরু করব। তাই আগের যে ইউনিট 1টা পড়িয়েছি, তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে একবার এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবে। আর আজ চলো ইউনিট 2টা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি এবং তোমরা প্রত্যেকটা লাইন ভালোভাবে দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো ইউনিট 2 কি বলছে। স্বামী হোপড দ্যাট with his father would be made to see why he must avoid school for the day. স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে with his father would be made to see why he must avoid school for the day, মানে স্বামী তার বাবাকে দেখাতে চাইছিল যে why he must avoid school for the day, সে কেন আজকে স্কুলে যেতে চায় না সেটা সে তার বাবাকে দেখাতে চাইছিল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার যে আচরণটা ছিল সেটা একটা আলাদাভাবেই মোড় নিয়েছিল, যেটা আনএক্সপেক্টেড, সে কখনো আশা করেনি। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। হি প্রপোজড মানে তার বাবা তাকে প্রপোজাল দিলেন বা প্রস্তাব দিলেন, টু সেন্ড আ লেটার, একটা লেটার সেন্ড করতে বা পাঠাতে, একটা চিঠি পাঠাতে, উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, স্বামীর মাধ্যমে হেডমাস্টারকে, যে আমি একটা তোমাকে প্রপোজাল দিচ্ছি, একটা প্রস্তাব দিচ্ছি যে তুমি একটা চিঠি তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে, এটা তার বাবা বলল। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, মানে স্বামীর যে কোনো প্রোটেস্ট মানে কোনো প্রচেষ্টা, কোনো ধরনের প্রচেষ্টা স্বামীর তার বাবার মনটাকে কিন্তু পরিবর্তন করতে পারলো না, তার বাবার মনটাকে চেঞ্জ করতে পারলো না। স্বামীর কোনো রকম প্রোটেস্ট, প্রতিবাদ বা তার কোনো রকম প্রচেষ্টা তার বাবার মাইন্ডকে বা মনকে পরিবর্তন করতে পারলো। তারপর দেখো, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। কি বলছে? বাই দ্য টাইম মানে যে সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যখন সে রেডি হয়েছিল স্কুলে যাবার জন্য, যখন স্কুলে যাবার জন্য সে রেডি হলো, প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, তারপরে তার বাবা একটা চিঠি তিনি লিখলেন টু দ্য হেডমাস্টার, তার হেডমাস্টারের জন্য। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, তিনি সেটিকে একটি খামে ভরলেন, এনভেলপ মানে সে খাম, খামে তিনি সেটাকে ভরলেন, অ্যান্ড সিল্ড ইট, এবং তিনি সেটাকে সিল করে দিলেন বা বন্ধ করে দিলেন।